একবার দুইবার তিনবার পাঁচবার 10 বার যেতে মুসা পয়গম্বরে দেখি মানুষই বেড়ে দোয়া করে দিয়ে একখান বারবার গড়াত আছে। আরেকদিন হতার ফাঁকো যে আল্লাহ তুমি হুসাল্লা ও আল্লাহ দুনিয়ার রাজা বাদশাহ দিলে শেষ হয়ে যায় দিতে নসাই অনেত নসাইলে গুস্ব জঙ্গই অনতন দিলে নফুরাই অনেক বন্দাইবার দোয়া কবুল কেন করতে লাগজন। আজিয়া অনেক দিনে চাই অনল্লা কথা হইতো আজ যে ফটোর মধ্যে দিতে বেচারা হাঁদি হাঁদি এরা অনর হাসে দোয়া করার দুয়ান কা কবুল ন করতে লাগজন। তখন বলা আল্লাহ ও পয়গম্বর মুসা তুমি খানদানি দেখিও দোয়া দেখিও আই এন কিছু জিনিস দেখি জিনের কারণে এবার দোয়া কবুল করা নজার। মুসা আলাইহিস সালাম হয়তো আল্লাহ কি হারামে হয়তো মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। ইবাই দোয়া করার ঠিক কিন্তু খানা খাই দিন হারাম, হর গাত দিয়ে দেড় হারাম হটিয়া, ফানি ফান করে দিন হারাম হটিয়া, হারাম হাইয়ে রে হারাম টিয়া দিয়ে হর কিনি ফিদিয়ে রে। আমি আল্লাহর হাসে যত ইবাদত করিবা গর যত দোয়া করিবা গর আমি আল্লাহ সেই দোয়া করতে নয়। তো ফেট যেতে নষ্ট হয়ে গিয়ে তাহলে আমলের কথা হইলি না যেত হয়তো হল্লা নি ফরদি হতে ইচ্ছে বুঝে চিন্তি চাই না হই মতো করা হইল লাভ মজা বুঝুন নুই দোয়া তো মজাই নষ্ট করে দে হানাই এত লাই আমলের আগে হানা। এই যে আল্লাহ পৃথিবীর যত মানুষ বানাই সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে আল্লাহ রসুল হল না। তো রসুল হল আল্লাহ কি হদ ওয়ামালু সালিহাত কুলু মিনাত তাইয়্যিবাত নাকি কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু সালিহাত আগে কুলু মিনাত তাইয়্যিবাত খানা হালাল হ পরে আমল করো তাহলে আমল আল্লাহর হাতে কবুল হইল গ্রহণযোগ্যতা পাইল ইয়ার আগতি খানা জিবা জিবা হালাল আপনি। এই 13 যুগত যত বড় বড় আলেম হল এই যুগত মধ্যে না নর খেলে না তো হতে রান এই 13 যুগের মধ্যে মাদ্রাসা হল বিভিন্ন মাদ্রাসার মধ্যে মানুষ হল দামস খাওয়াত গইতে বাঁচিয়ে করতো লন্য হলে বাঁচিয়ে লইতো কোন প্রকারের হারাম উপার্জন এলে মাদ্রাসাত নদীত যার হারানো যায় তারা ডেল দিয়ে বাদ থাইয়ে সন্না করে গিয়ে ও দি ফ্যান নেই ফাঙ্কা নেই কিছু নেই উন জগৎ বিখ্যাত আলমিয়ে মহাদ্দেশ হইয়ে আর এখন 250 টাকা ইরো মান্না করে নি ভাত হড়ে যাবে হোক ফেহানা 28 এসিও দেখতে পাওয়া যাবে তোর বহু জায়গা দিয়ে মাদ্রাসা করে দে লিভলেটে দেখতে 3 বেলা ফিউর হানা ও বকবক ডিমও দিয়ে যাবে রাতে ঘুম যাবার আগে 1 গ্লাস দুধও দিয়ে যাবে প্রত্যেকজন আলাদা আলাদা ফালন দেওয়া যাবে সই হ্যাঁ প্রত্যেকজন খেলাধুলার জিনিস ফিরি 6 খুদি কি ইটার দিয়ে দেবে রান্না করতে হদে এত যারা ফন্না বর্গি ইতারা হালাল হানা ইরে বর্গিতে বড় আলমি আর ইয়ে নরকা হদি এইটারা না বাজার কিয়া হদে এলম জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্ত নূর ইয়ান যাত্রার সিনাত মধ্যে জায়গা না লয় ইয়ান ওই সিনাত মধ্যে যাইবে যেই মানুষের ফ্যাটিবা হারাম অত্যন্ত পবিত্রতা আইব হালাল হারাম পার্থক্য করে চলিব ইবে 1 নম্বরের আল্লাহর মারফতর এলম আল্লাহ প্রদত্ত এলম ইমবে গিনিবের সিনাত মধ্যে জায়গা লইব। যদি হারাম ঢুকি যায় এটা আল্লাহর এলম এবং মারফতে জায়গা লইত না। ইমাম শাফি রহমতুল্লাহ নাম ইমাম শাফি মুহাদ্দিসুল মক্কা ইমাম শাফি মুহাদ্দিসুল মদিনা ইমাম মালিক এই যুগত মুহাদ্দিস আছিল দুইজন মুহাদ্দিস হয় দেও নরে ইমাম শাফি ইমাম মালিক আবার ইতারা বেগুণত্ব নবরা সেরা মুহাদ্দিস হইতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইতারা বেগুণত্ব সেরা মুহাদ্দিস হন ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা জন্ম হইতে 80 হিজরি আরেক বর্ণনা মতো 63 হিজরি এন্তেকালিতে 150 হিজরি ইমাম শাফি জন্ম হইতে 150 হিজরি তুলি ইমাম আবু হানিফা সাহেব যে বছর এন্তেকাল হয়ে ইমাম শাফি সাহেব এই বছর কি হইতে দুনিয়া আগমন করে কিন্তু
ইমাম আবু হানিফার যুগের মধ্যে ইবে আছে যে লাঠানি ইবের হন দ্বিতীয় নছিল। আবার ইমাম শাফি ইবের যুগত ইবে প্রত্যেকজনের আল্লাহ তাআলা এই উম্মতর এই জাতিরে কোরআন হাদিসের রস বাইর করিয়ে আমসিবিয়ের যেন জুস বানায় সহজ আল্লাহ হায় কোরআন হাদিস সাধারণ মানুষে নবুঝিব দে এতুন মশলা বাইর করি না পারিব দে আল্লাহ সেরকম মেশিনের মতো মানুষ পাঠাইয়ে ওগো ইমাম আবু হানিফা ওগো ইমাম শাফি আর ওগো ইমাম মালিক আর ওগো ইমাম আহমদ ইবনে হাম্বল ইতেরা গাছত তো নাম পারি উনরে ফাগাই চুলি সুন্দর করে সিবি রস বাইর করিয়ে প্রত্যেকজনের হাতে হাতে দ্বারা দিয়ে তোমার আবার খাওয়াবি ইতের আলাদা লাইন করাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল ইদে ছাত্র, উস্তাদ ছাত্রর মাঝখানে সম্পর্ক তারপরে ইয়ান সম্পর্ক এবং যোগাযোগ তারপরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, আহমদ ইবনে হাম্বল ইদে ছাত্র। ইমাম শাফি যেন মজাহাবর ইমাম, আহমদ ইবনে হাম্বল মজাহাবর ইমাম। উস্তাদও বড় আলেম, শাগির্দ বড় আলেম, উস্তাদও বড় বুজুর্গ, শাগির্দ বড় বুজুর্গ। কিন্তু উস্তাদে শাড়ি ধরে ছিঁড়িলে দে ও আহমদ ইবনে হাম্বল আতুন একটা তোমাল্লা সাক্ষাৎ করতে মনে হর আর একটা চাইতে ইয়ে না উস্তাদের লেহেদ আর একটা চাইতে ইয়ে না তোমার চাইতে মনে হর এনে ছাত্র হয় আর এন উস্তাদ হুজিমত্তর হুজুর আয় ইর আগামী হালে ইনশাআল্লাহ রওনা দিন ইমাম আহমদ ইবনে হাম্বল রওনা দিন সব ছাত্র রাজমত উস্তাদ তো কিরকম, উস্তাদ রাজমত ছাত্র তো কিরকম। ইন দুনুমিকে তো তা আবার দুনুমিকে তো তা আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইবা উস্তাদনের সত্ত্বেও ইমাম আহমদ ইবনে হাম্বল ছাত্ররে ইস্তেকবাল করি বললাই, সংবর্ধনা দি বললাই, উজাইলে বললাই। এই যুগের বাদশা সহ বাহিনী সহ প্রশাসন সহ ইমাম শাফির যত ভক্ত মুরিদান আছে ব্যাগ গুণর লইয়ে রে রাস্তার মধ্যে দুই পাশে দাঁড়াই থেকে এই দেখুন এবার ইমাম শাফি জাফর শাগিরিদ মযহাবর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أصحاب القبور أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة.
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবারত অসংখ্য ফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজকের এই ইসাল সওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় বক্তালর বয়ানিয়ালর উলামালর বয়ানে আলোচনায় বিশেষ করে আর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান আমার সামনে পেশ করবেন। দক্ষিণ চট্টলার সিংহপুরুষ ওয়াজের ময়দানে খ্যাতিমান জননন্দিত ওয়াইজ মরহুম হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব রহমতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু হুজুরের বড় সাহেবজাদা বর্তমান বোয়ালহালী খরন্দিফ এমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আহমদ বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ যা বয়ানে সামনে যা আলফা বয়ান হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। পৃথিবীর যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত বিধিনিষেধ ইন মানুষ আল্লাহর হাসে ফাঁসাইবল্লাই কিছু রিজালুল্লাহ আল্লাহর নির্বাচিত ব্যক্তি হলরে আল্লাহ তৈরি করে দে। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামলে যে ত্যাগ এবং কোরবানির মাধ্যমে আল্লাহ রসুলের দ্বীনের আমানত জাতির হাতে পৌঁছাইয়ে এই আমানত ইয়ার মধ্যে খিয়ানত করিয়ে মানুষ জাহান্নাম মুখী বললাই শতানো কিন্তু বুঝে নেই যার হাম তে গরাত আছে মাঝখানে করে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিতে পারিব তখন জীবাই সমস্ত পথভ্রষ্টতা গুমরাহিত্ব নিজরে বাঁচাই সঠিক দ্বীনের উপর জীবাই অটুট এবং অটল তাহিত পারিব আল্লাহ ইবারে মৃত্যুর বিছানাতুন জান্নাতের গালিকা বিষয়ীরা আখিরাত মুখী করিব। সারা পৃথিবীর মধ্যে যদি দৃষ্টি দেন মানুষ বেগুন অভাবী, এক একজনের অভাব এক এক রকম। আলেম এলমের অভাব, টিয়ালা এই যে টিয়ার অভাব, ক্ষমতাওয়ালা ক্ষমতার অভাব,
অভাব ছাড়া পৃথিবীর থনে মানুষ নাই। এই অভাবিয়ান দুর্গরিবের একমাত্র মাধ্যম মানুষের স্বভাব ভালো করুন। অভাব দূরবিদ হতে স্বভাব বুঝুন না, হয়তো স্বভাব চরিত্র বলা নয়, হয়তো স্বভাব মানে চরিত্র গাইর গিন ফিরতে হয় যে জিনিসই অন্যান্য মানুষের চাইতেও মুসলমানের তো ব্যবস্থা হন দরকার। কিন্তু বর্তমান আর এমন নির্লজ্জ বেহায়া জাতীয় পরিণত হয়ে গেছে, নিজের চোখের সামনে আফন ভাই জাহান্নামত ওই আজরের দে আইতারা হর ডাকো নামারি, নিজের চোখের সামনে নিজের সন্তান জাহান্নামত জ্বলে, আজ বাঁচাই বললে কোনো চেষ্টাই নকরি। নাফরমানির মাত্রা বাড়তে বাড়তে এমন পর্যায়ে যে পৌঁছে যে মানুষ এখন আল্লাহর বিধি নিষেধ জিন আসিন লঙ্ঘন করে দে আসি। তাহলে হজ্জতুল ইসলাম ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত দার্শনিক, ইবে এক জায়গাত লেহের দে কত হনজ্ঞ মানুষ আসি যদি নাফরমানি করে আল্লাহ বেড়ে জাহান্নামত দিব দে। এই অবস্থা যে অবস্থা দিবা কাঁদিব। আর কিছু আল্লাহর বন্দা এখনো আছে যে সমাজত, বেশি নেই, এই বন্দাও আস্তে আস্তে উঠি যার গই, উনার আল্লাহ লই যার গই, উনার সংখ্যা এখন জিরোর কোটাত। কিছু বন্দা এমন আছে যে এবাদত করে চকুর পানিও ফেলা, কিছু বন্ধু আছে যে নাফরমানিও করে আসে। আসি যদি নাফরমানিত লিপ্ত হইও তো হাঁদি দুজুগত যাব। আর যদি হাঁদির আবাদত গরিবদের গিয়ে তো কত জোরে আবাদত দিলে আবার হাঁদাকা করে ওয়াল মুখলিসুন আলা খতরি নাজুই, ডর হাল্লা যে বেশি বড় মুখলা যে তত বড় ডর। আতিককে যদি দিলের মধ্যে কোনো প্রকারের অহংকার আগিয়ে দেয়, পুরা জিন্দগির আমল ব্যক্তি ফানিয়ে যাবে, কিচ্ছু টিকতো না। অহংকার হয় যে এমন জিনিস, মানুষকে 500 বছরে বাদত গিরি হন জায়গা দ্বীপের উপর সেরে কিনা দি সাগর শুধু দ্বীপত বই রে যাই না মাছ ভিসাই আল্লাহ আল্লাহ করে দেয়। ফাঁসক আঙ্গুর গাছ, আনার গাছ বুল্লাইলে অটোমেটিক আনারক আল্লাহ ফেলাইতো, ইবা হাই যদি পানি আছে পানি খাইতো। এলে 500 বছর যেতে মানুষ ইন্তেকাল হইয়ে ফেরেশতা আইরে ঘর দেবো আল্লাহ আনারে ফাটাই দে আনারে কা করে আল্লাহর দয়ায় ব্যস্ত যাবে লাই মানুষ ইবে হর দায় 500 বছর ইবাদত দীর্ঘ দিন হরে যাবে তো আল্লাহর দয়ায় যা বললি তার মানে ইবাদত করিয়ে দিবে তো দিলের ভিতর কে আগিয়ে দিবে অহংকার আগে নিজেরও নিজে দেইলে বেশি জামিলে। তাহলে জীবে যত বেশি এই লেনিবে ইবাদতের লাইনের মধ্যে জীবে যত বেশি উচ্চ পর্যায়ে গিয়ে ইবে বারবার আল্লাহর কাছে দোয়া করে দেখি, या इलाही मुझको मुझसे दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओ अल्लाह अना आरे आत तुम दूर रहो, आरे आय न देवेन मेंजे होती हो कोई किंतु आर की ना आय न देवेन বন্ধা যেতে এ পর্যায়ে যাইব ইবে তুই 1000 ডরতা করি মানুষ ইবের যেতে আল্লাহর দয়া ইবে তো যেতে হইয়ে ইবে হতা এত বছরে বাদ দুই দিন হড়ে যাইব হতা হড়ে যাবি আল্লাহ তো বুঝাল লই না
ফেরেশতা বলে যে আল্লাহ তো মুসাল্লা রো আল্লাহ মানুষই বলে অনদ্দয় আইনা যাইবে ইবাদত গিয়ে তিনি হঠাৎ মুসাল্লা রো আল্লাহ দিতে জাহান্নামের শরীকিনে দি ঘুরাইয়া জাহান্নামের চতুর্পাশে বের লই যায় ফেরেশতা হলে এমন গরম বাপ শরীরের ভিতর ঢুকে দে তাপ পানির তীরে লেগে দে পানির পিপাসায় জিভে বাইরে যেতে যায় ফেরেশতা হলে হয়তো তোমার তো পানির বোতল টোতল আছে না হয়তো কি পানি নেই এটা হয়তো হনিকে নবেছেন না হয়তো নাই এটা নেই হয়তো মরি যাবার তো হঠাৎ আওয়াজ ঈদ দে ও পানি লইবে না পানি পানি লইবে না পানি এটা হয়তো মারা আইবে না তো দি এটা গিয়ে ও আর তো বেশি পানির তীরে লেগে এক গলার পানি খাবো না হয়তো মস্ত না খাবাই হঠিয়ে হয়তো টিয়া না চলে সব চলে দে বাংলাদেশ নাকি টিয়া চলে দে এটা চলিবে তো সওয়াব জাজ্জুদ যত বেশি সওয়াব ইবে কিয়ামতের ময়দানত তত বড় ধনী কিয়ামতের হিসাবে যদি সওয়াব দি হয়তো তো এক গলস দিলে হরাহাত দিয়ে বলিবে হয়তো হরাহাত নয় এক গলস পানির দাম 500 বছরের ইবাদত মা এঙ্গান জুলুমি জিনিস আসছে না পানির দামকে বাড়ি গিয়ে হঠাৎ হয়তো একটা সময় না রাখবে হয়তো না না খাইলে হওয়া নইলে সরা বইয়া রাইব মানুষ ইবে হয়তো পানি না খাই মরে যাইবি না তাহলে আধা গলাস দে আর তো 250 বছর আছে ল 500 বছর আছে তো অর্ধেক ল 250 বছরের ইবাদত দিয়ে আধা গলাস পানি খাই ই নে হন নো হাম নই হয়তো যত গই বেগিন লো এক গলাস পানি দি এক গলাস পানি খাইয়ে ফেরেশতা হলে হাত দিয়ে তোমার ইবাদত থড়ে হদিন তো পানি দিয়ে তুই ব্যস্ত খেলে যাবে ব্যস্ত কিলো যাবে সব দিবে ফোনের সাথে সাথে বন্ধ চোখে পানি আগে আল্লাহর দরবারের মধ্যে সিজদা করিয়ে রে খান্না হাঁটি আরম্ভ করে হে তুই হাজত রওয়ায়ে দু জাহান है तू ये हाजत रवाए दू जहां तेरे दर को छोड़ कर जाओ कहां तेरे दर को छोड़ कर जाओ कहां परवरदिगार आलम आय इबादत करी মনে কর গেলাম দে বড় কিছু করি ফিলাইলাম আয় অনেক বড় গই কিন্তু এখন বুঝো তা গিয়ে আতন এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয় 500 বছর ইবাদত গরিব সতে আয় হয় কোটি গ্লাস পানি হাই হদিক গিনে ইবাদত গরন আছিল ইন তো পানির দাম নয় আঙ্গুর দ আনার খাই দে নিঃশ্বাস সরবরাহ করি দে এদিক গিন নিয়ামত খাম সারা দিয়ন দে ইনর শুকরিয়া কিভাবে আদায় করিম অবন্দাস যত ইবাদত গরিবে করো ইবাদত দিয়ে বেহেশত পাওয়া যায় বেহেশত পাইতে মন হইলে আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত ছাড়া বান্দা ব্যস্ত হয়েছে না তো হয়তো তোর আর ইবাদত কেলা করা শুন না আমি কষ্ট করি নামাজ পড়ো রোজা তাহাজ ধরো জাহাদ হে সে ই কেলা করা করে তো এখন আল্লাহর রহমত খানা পাইব ইয়ে কাহাতা না জান্নাত পাইবে তো আল্লাহর রহমতে তো আল্লাহর রহমত খানা পাইব সুদি আল্লাহর রহমত খানা খাইব বুঝপুরে আল্লাহর রহমত খানা খাইব মা বাবার নাফর মানে আল্লাহর রহমত খানা খাইব হয়তো আল্লাহর রহমতে জান্নাত পাইবে কিন্তু রহমতে অর্জন করি বললে আল্লাহর গোলামিত লাগিতে বোনাস পাইতে হনে চোরি করে দিতে না ভাইবে বোনাস শহরের মধ্যে সদর ঘর দোয়ারের মধ্যে ফলের বোনাস দেয় এই ফল বোনাস লই নো ইন্ডিয়াই হ্যাঁ হইলে ফোন না ডাকি ইন্ডিয়া আর তো বার গো ওয়াড়ি যা দিতে যাই রে দিয়ে গই তুই হতো হাত বোনাস দিবে হই যেতে তোরা হই যাবে ইনারে মাস্টিয়া যারা চোরি করে গিয়ে ইতেরা রানা দিম বলে হই দে তোরে বোনাসই বায়না না ভাই বোনাসই বা ভাই বললে মাস্টিয়া চোরি করা পরে আল্লাহর রহমত এনে
না ভাই আল্লাহর রহমতের বাগিদার হইবল্লাই অংশীদার হইবল্লাই আল্লাহর রহমত পাইবল্লাই দিনটিয়া রাতটিয়া মাসটিয়া বছরটিয়া পুরা জিন্দেগিটিয়া আল্লাহর গোলামি করা পড়ে জিন্দেগিটি আল্লাহর গোলামি করা পড়ে এটাল্লাই মুসলমান বন্ধু মুরব্বী হল মানুষ হল স্বভাব চরিত্র যতক্ষণ পর্যন্ত বালানো হইব এতক্ষণ পর্যন্ত কোন অভাব দূর হইব আর চরিত্র বালা হইব তখন মানুষ হল্লাই আল্লাহ যদি বাপ সৃষ্টি হয় তিনটা শব্দ হই মনে রেখে অভাব স্বভাব বাপ বাপ বুঝো না কি সম্পর্ক হরিবেন জহাদিতাল্লাহ বাপ সাপ কেন হয় বাপিয়ে বাপ ও গইদা অভাব পৃথিবীর মধ্যে অভাবী হন ব্যাগুন এটা বোধন গরিব হইতে চাই কি গরিব তো ডান মানুষের তো অভাব নেই এটা তো বোঝার লাগে অম খায় না রান হইলে দোয়া করিস তুলা তুলির বাজার জায়গা কানলে বহুত সিয়ের মানে রোদর গিয়ে হামলা দৌড় কালো চারি ঘন্টা না এটা তার লাগে না কিয়া হাদিস শরীফের মধ্যে আছে তো দুই প্রকারের লালচির ফ্যাট নগর قال رسول الله صلى الله عليه وسلم منهومان لا يشبعان منهوم في العلم لا يشبع منه ومنهوم في الدنيا لا يشبع منها أو كما قال النبي عليه الصلاة والسلام দুই প্রকারের লালচির ফেট নগর গইতে যারা তো এলমর লালচি আছে জীবের যত বড় আলেম এবার স্টাডি এবার গবেষণা এবার মুতালা ইন তত বেশি তো যত ভরে তত হইতে মনে হয় যত ভরে তত হইতে মনে হয় আর গইতে দুনিয়ার লালচি টিয়া যত হামাই তত হামাইতে মনে হয় জায়গা ইন্দি কিনে দোনর বুড়া বিল চাইলে তুন জমিন ফুরাইয়া রুট চাইলে গাড়ি ফুরাইয়া মাথা চাইলে চুল ফুরাইয়া শরীর চাইলে গোস্ত ফুরাইয়া গছ চাইলে বউ ফুরাইয়া উড়ান চাইলে নাতি ফুরাইয়া ব্যাংক চাইলে টিয়া ফুরাইয়া এত কিছু তাহা সত্ত্বেও তার তো যদি ফসল লোয়া যায় কেন আসস ইতে আবার ওয়া বেশ দোয়া চাইবে দে আরেক ঘন্টা জায়গা লই বললে বেজা লই দিয়ে যেন চুরাই দিয়ে কি তো জায়গায় নগুলা দে না হাজির নগুলা দি দুনিয়া হয় দিয়ে নিলে দে কোনদিন নগুলাই দিব ফ্যাট বুঝছো নয় এলমর লালসি এবং দুনিয়ার লালসি এটা লাই পৃথিবীর সমস্ত মানুষ বেগুন অভাবী এক একজন এক এক কেন অভাব এই অভাব দূরবিদ হতে আর যদি স্বভাব বালা গর্গি দেয় স্বভাব বালা হইব হতে বাপ্পান যদি আল্লাহ বাপ্পান হাল্লাইলে আল্লাহ এটাল্লাই বাপ আল্লাহ স্থাপন করো স্বভাব চরিত্র বালা হইব স্বভাব চরিত্র যাতে বালা হইব আল্লাহ পাকে অনর সমস্ত অভাব ব্যাগিন দূর করিয়ে রে হায়াতান তাইয়্যিবা আল্লাহ পাকে পবিত্র রাখেন জিন্দেগি অনরে আর দান করে সুবহানাল্লাহ লেখেন জীবন আল্লাহ দান করিব যে জীবনের মধ্যে খাইতে নখাইয়েরও খুশি দেয় সুখময় জীবন হয় হারে টেনশন ছাড়া কোনো প্রকারের টেনশন নেই ইয়ে যারা তুই যত বেশি সম্পদ ইন ওষুধ খাইছে আর গুঞ্জাই বললে গুঞ্জাই নিবা এলে নেই মানুষ আর রিক্সা লাইতে না রিক্সা দিশে চলে বারা তারা যেতে নহর ভাল লাগিয়ে বট গাছের গোড়ার মধ্যে রিক্সা নাস্তে করে ব্যারেক ধরি ইতে দূর রিক্সার হত মারে ইতের ঘুমে ঢুকি আর ইতে হতন এসিসারের হতন আডারত দিছার হতন বিষত দিছার জানালা জানালা খুলি রেসি বন্ধ করেছে আর ওষুধ খাইছে আর ক্ষণবত ঘুম নই এটা আসল পবিত্র সুখময় জীবন হয় যখন না যে জীবনের টেনশন না তাই না হাইয়ের হইতে খুশি এর লেবের হয় আসল জীবন ইয়ারা খাইবেন লাই
এন টেনশন মাথা ঢুকাই দে হামাই বললাই এখন ইন হামাইয়ার আর খাইনি পারি ডাক্তার মানা করে দিয়ে হাতি খাইনি পারবি নতুন ডায়াবেটিস বেশি বাড়া না অথচ খাই বললাই পুরা জিন্দেগি বরবাদ করে দিলেন ইয়া পৃথিবীত মানুষ ফাটাইবে 50,000 বছর আগে আল্লাহ মানুষের রিজিক ফাটাইবে ই হইতে না হতে দু মানুষ খাইব করতো তুইকে চিন্তা করো যা চিন্তা তাই করি মানুষজ্ঞ বলে ফলজ্ঞ তোলা তুলি বাজারে যাই হদ দে হতে দু মানুষ গুণ যে বললে ভালো সরে পাওয়ানো ওটা আর জঙ্গম যাই বললে ভালো চিন্তা তুই কে কর তুই হঠাৎ গুণ যাবি তার গান তুই চিন্তা করবি কোন অজ্ঞতা আসবে না এটা বাজার শেষ হলে তুমি বেগুন না যাইব প্রত্যেকটা তো ঘর ভালো নেই তো তুই কে বাজার দিতে পারলে ভালো চিন্তা করো মানুষ বানাইবে 50,000 বছর আগে আল্লাহ তাই রিজিক বানাইবে ওইসে নামাই কি মনে করে হয়তো তো বহু জায়গায় পয়সা মরি যার কিন্তু মুসলিম করে আমার জবাবও দিয়ে হয়তো ওইসে মরিয়ে দে না মরিবে টেমিয়ে দে আল্লাহ রিজিক বন্ধ করে দিয়ে না হাই মরিয়ে দে নয় মরিবে টেমিয়ে দে হানালো মিলিয়ে আল্লাহ ওইসে অভাবে রিজিক বন্ধ দিয়ে না হারানো হানো মানুষ না মরিবে মৃত্যু যদি না তাইলে লেহাটা আগে অটোমেটিক রিজিক বন্ধ জীবন আবার মাঝে মধ্যে ইমানদারেরা আল্লাহ এলে কষ্ট ফেলাই জীবনের মূল্য সুখময় জীবনের মূল্য শান্তিময় জীবনের দাম বুঝতে বললাই আল্লাহর হাতে শুকর এবং কৃতজ্ঞতা আদায় করি বললাই মাঝে মধ্যে ইমানদারেরা একা করে পরীক্ষা লয় এনে চলে চলে কি সুন্দর চলে টিয়া পয়সা করে দুয়ারে ব্যাগ করে দিয়ে বেড়ে বরফুর হঠাৎ করে এরা আল্লাহ কেন বিপদ দিয়ে খেলে দিয়ে দে সাথ দে এটি ক্যাং করে হমাইতের দুঃখ বর্ণ ধরে হতন মজা আছে ইয়ানত করে রুজুর একটা সুরা নাম ভর হইতের হদ্দে শেফা ভর হইতের হদ্দে খতম ভর হিং হ্যাং কেন গেল গিয়া 50,000 টাকা গেল গই আয় খ্যাং গেলাম দে নশো ভর দিন নে সবার গরু দিয়ে দিন নে এই নারকেল এই মানিতের ছোট গিয়ে আল্লাহ হতা বন্ধে না থরে দিতে পরীক্ষা করি বললাম ও তো এন হচ্ছে রে বহুত বন্দারে আল্লাহ মুসিবত দে কি আল্লাহ ইবে আমল দিয়ে রে আল্লাহ জন্নত দিবল্লা যে স্থান রেখে ইবে আমল দিয়ে রে দূর জেনে পারে তাকান মুসিবত ফেলাই রে ইবে সবর করে ইবের মর্তবা আল্লাহ বাড়াই দে ও জন্নতের উচ্চ স্থানত আল্লাহ ইবের লিজে সুবহানাল্লাহ শেখুল ইসলাম মুফতি তকি উসমানী মুদ্দাজিল্লুহুল আলিম বর্তমান মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেম পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস বিচারপতি আল্লামা তকি উসমানী মুদ্দাজিল্লুহুল আলিম তে খুতবাতের মধ্যে কেন ওয়াকিয়া লিখে দে ইহুদি গত বলে মত হাসই খাইতে মনে হয় মাছ আরেক জায়গায় ইমানদার গত মত হাসই খাইতে মনে হয় মধু ইহুদির তো খাইতে মনে হয় মাছ ইয়া তো রক্তহার ইয়ার ইহুদিয়ে কি হাত দেয় আজ আর মুসলমান খুললে লজ্জিত ওই মজলুম ফিলিস্তিনের ছোট ছোট ফলের সামনে খেঙ্গুরি মুখ দাহাই ময়দানে মাস মুসল্লাম খানা খাই এই বোমা মারিয়ে আর উড়াইল দে তোরার ভূমিকা কি হোক আর তো তারা দিনই ভাই আসিল কি করিস ইয়ার ইহুদি হাত দে রক্ত ইহুদি বেতন ভাড়ানো গুজর দেখি মাছ এখন মাছ খাইতে মনে হয় তো সাগরের মাছ ফোরের মাছ হলে তো মরে মরে জাল মারলে ফার তুই মরিবার আজ্ঞান দিকে বলের হয়তো সাগরের মাছ টাছ পাবি নি এখন ফোরের মধ্যে সাগরের মাছ হতে পাবি আল্লাহ বলে ফেরেস্তা দিয়ে রে ফেরেস্তা হলের হয়তো সাগরের তুনুক মাছ হইলেও লইয়ে দিতে ফোরের মধ্যে গাঁড়ার মধ্যে দেহে ভাঙ করে ফেলাবি কি আল্লাহ কত ইহুদি মাছ খাইতে রে আর মুসলমান মরিবের আগে কি হাইতে মনে হওয়ার হয়ে দিয়ে মধু ঘরের ভিতর মধু আছে মধুর বোতল লোক গিরি দেখে মেডিট বালুর মধ্যে লই যাই ফেলে দেখে খাইয়ে ফেলে মানে কিনা বেটারে উল্টো গিয়ে দেবে বুঝতে পারছি নি ঘরে না কিন্তু উল্টো ইমানদাররা খাবাই ইহুদের মারিবিলা না হোক এং না কিন্তু আল্লাহ টেরে কুলদান না ইহুদির ঘরের মধ্যে মাছ ফাঁসাই দিয়ে ফেরেস্তা দি মুসলমানের ঘরত তুন মধুর বোতল যে সেবারে মেডিত ফেলাই দিয়ে খাইনে পারে ভান
ফেরেশতা তো বুঝুন নই ও আল্লাহ কেন উড়ান গইলে আমি কেন গইলে দে কেন করি ইহুদি বানর দুশ্মন ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন ইতে শত্রু এটা তোর মাছ খাইতে মনে হয় মাছ ফরিত আছে তুই নদী বেগম হুঁচাইয়ের আর নিকে নলে যাই গই ইটার একটা সাগরত তোর মাছ দিতে হর আর ইমানদারি বে অনরে মান্য নোয়াজ ফরে রোজাতা হজ করে জহাদ দে সেরাক শাস্ত আওয়াবিন ফজর জোহর আসর নগরী বেশা নোয়াজ তালাওয়াত দরুদ শরীফ জিকির আজকার যত কিছু আছে ব্যাগিং করিয়ে ইবে অনর দুষ্ট অনর বন্ধু ঠিক ইবারে মধুই না হাবাইয়ের দমর করে ফেলাই দিলে ইনা বুলডল নল নে ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা আল্লাহর হনহাম হিকমতত তুন খালি নেই আল্লাহ হতো ফেরেশতাইন তারা বুঝদি নয় ইমানদার জিবে জিবে তুন ইন্তেকালের আগে খাইতে মনে হদ মধু খাইতে মনে হদ মধু কিন্তু আয় আল্লাহ এবারে মধু জিন আসিলেন নাহা বাইরে এবার তো সামান্য কষ্ট লাগিব এই কষ্ট ইয়ানোর কারণে আমি আল্লাহ আমার বান্দা এবারে জান্নাতত যাইবার ফয়সালা করে দিলাম জান্নাতর মধ্যে শুধু মধু খাইব নয় সেই প্রকারের নাহার আমি আল্লাহ জান্নাতর মধ্যে প্রবাহিত করে দিলাম সুবহানাল্লাহ কুরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথে ফরমার মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ও আমার ফেরেশতা ইন তোরা বুঝতে নয় আর বান্দা জিবা ইমানদার ইবাই দুনিয়ার মধ্যে যদি গিন গুনাহ করগিল গুনাহ বেগিন মাফ গিয়ই শুধুমাত্র একখান গুনাহ থাগিয়ই ইন্তেকালের টাইমের মধ্যে ইবাই মাফ চাই না পারে ইন্তেকালের আগ মুহূর্তে ইবাই মাফ চাই না পারে এই একখান গুনাহ থাগিয়ই দিয়ান ইন্তেকালের আগে দি খাইতে মনে হদ মধু ইন নাহা বাইরে গুনাহ ইয়ান মাফ করাই আমি আল্লাহ বান্দাইবারে জান্নাতত পৌঁছা দিবার ব্যবস্থা করিলাম আর ইহুদি জিবে আছে ইবাল্লাই তো দুনিয়ায়ও জান্নাত আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের হলে দুনিয়ায়ও জান্নাত তো জান্নাতের মধ্যে জিয়ান চাই হাইতে রে তাহলে কাফের হলে এটা সব আসেন না জিয়ান মনে হয় না কুত্তো হার বিলেয় হার আফহার খুশিও হার জিয়ান মনে হয় হার আল্লাহ দেখা তিও ফুরাইয়া ক্ষমতা ফুরাইয়া গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে আল্লাহ গর্গই গরিল ইন এটা গরিল দেরি কিন্তু ইন এক জায়গায় যাই ব্যাগ গিনি যাবে তো জন্নত ইতাল্লা যে তো জন্নত এটা লাইটারে কি কই দি মাছাবাই দি ইতে যে নেন হইলে পারে ও আল্লাহ না দুনিয়ার মধ্যে আর হইলেন তো আখারে তো কিছু নদিবেন ব্যাগ গিন দিবেন তো আর মাছ খাইতে না দাদা ওকে মাছ না খাবো দেন হয় বলি ইতার আর দুনিয়াত খাওয়াইয়ে রে যা বদলা দিয়া করে দুনিয়াত দিবিলে ইয়ে আখরাত আল্লাহ কিছু না রাহি আর ইমানদারের মধু জিন আছে ই নাই ফেলা দিয়ে ইমানদার সামান্য কষ্ট হইয়ে এই কষ্ট ইয়ানোর কারণে আয় আল্লাহ ইমানদারের গুনাহ মাফ করি ইমানদারের জান্নাতের সর্বোচ্চ স্থানের মধ্যে পৌঁছা দিই সুবহানাল্লাহ এটা অনেক সময় আমার জীবনের মধ্যে কিছু সময় আইব এই লইয়ের খবরদার টেনশন না করিবেন কি টেনশন করিবেন না একজনের রিজিক আরেকজনে খাইতো না যার রিজিক আল্লাহ অবধারিত মানুষ বানাইবার 50,000 বছর আগে আল্লাহ রিজিক বানাই সুবহানাল্লাহ এটাল্লাই শুধু দুয়া ফুয়া দে ভাত খাইবার লাই সুদ না হাইও ভাই ফুয়া দে দুয়া ভাত খাইবার লাই বলি ঘুষ না হাইও ফুয়া দে দুয়া ভাত খাইবার লাই বলি এর ফরার হক নষ্ট না করিব আল্লাহ হয় দেখারে জিবাই মানুষ হলর দুনিয়াত ফাটাইবার আগে ইবা খন জাগাত তাইব খন জাগাত খাইব কি উপার্জন করিব ইন বেগিন মানুষ বানাইবার আগে বানান্যা আল্লাহ ব্যবস্থা করবে না করে হয় বেগিন না করে আল্লাহ যদি খাবাইতে চায় এবার গাল সিঁড়ি হাবাই মানুষ করে যাতে বলে ওয়াশ ইয়ান শুনিয়ে হয়তো আল্লাহ না হাইলেও হয়তো গাল সিঁড়ি হাবাই এই যে হয়তো মলের হতাম পরীক্ষা করে চাই
কিচ্ছু না হাইম যাবে আর গিয়ে এটা যে নমাতি থেকে গালের ব্রেকে বাঁধা না হাইম দে না হাইম হ্যাঁ মা বাবা হতে কিরে হতাই কিছু না হাইয়ের হতে ভারত গিয়ে মা তো কি বরদাস্ত নেই মা তো মা জীবের হল দ্বিতীয় নেই দৃষ্টান্ত নেই মেশাল নেই মা হতে কে হাঙ্গর যাইরে দুয়া বাত লইতে রেড হইলো দিয়ে যোগী বাপে যাইরে বাচ্চা তো দিয়েছি কিলোটা করি হত ফুটি হাইয়া আচ্ছা না হাইম তুই যাবি দিনে না খাইম বলে হই দি তোমার একটা পরীক্ষা করে যাক না হাইলেও আল্লাহ গাল ছিঁড়ে হাবাই হত দিয়ে খ্যাং করে হাবাই যায় যে বাথরুম ঘুরে রেখি না হার সময় দিব দেখি ইন্দি বলে মানুষ দোয়ারে যার গইতে মনে তো বুকো লাগিয়ে হতে নাস্তা টাস্তা ধরে দিব যাই যায় আগে উল্লেই মতো দেখা তারপরে ফুলো ভাত গরু গুস্ত ছয়শে মাছ একবারে এক বাসন যে হদ ওটা হাসে না হদে না কেন হাবি যার কিনতে না হার হনে বৃষ্টি দিয়ে নি পরীক্ষা কর পরীক্ষা কেন করে করবি হদিতে তো হুজল লইতে নাহার গা হদে তুই তোর বাদ না হদ তো নাহর গা হদ নাহাই হদা হা হদ না তোরা হাগি হ্যাঁ এটা বিষ মাগি আর হাবা দিনে হয়তো না বিষ নেই দিয়ে হয়তো না পরীক্ষা করে চাই একজনের হয়তো গাল্লা না আগর গাল্লান সিঁড়ি দর একজনে গাল সিঁড়ি দর গিয়ে আরেকজনের ফ্যান গিয়ে ঠেলি ঠেলি রে তুমি বাথরুম খাওয়া দিয়ে এটা আগে মরণ না সাদ দো তো ইতে বলে আল্লাহ শুকর আদায় করে হয়তো না হাইলেও গাল সিঁড়ি হাওয়াই দিয়ে তো ঠিক হাওয়াই গাল্লাই অনিয়ন মনে নগর কেউ হদিন উজুর বেগিন গড়া ফেলতে ফেডাল্লাই রিয়া আনলি হনে করে এই যায় একা করে দুয়া ফুয়া দেখা গেল্লাই বলি রে হারাম হামান মধ্যে লিপ্ত নই হারাম উপার্জন করবি কিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে হদি ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা আজিয়ারাতুন আমলের হতা হইলে নওয়াজের হতা কোরআনের হতা ইন হইলে দিলত নবাজের নডুকের কারণ কি অনেক কেন জিনিস গরিব বললে মনে যায় যে হতে জিনিস মজা বুঝা করিবা লাভ বুঝা করিবি তো মানুষ সদন ঘন্টাকে বিদেশ যায় যে সদূর রিক্সা জায়গায় হইতে হল্লা হাঁটাবি যে তারপরে আর সদিন ঘন্টাকে সদুম মানুষের আর কারি সুজুরো হইয়ে দে 2000 মাসের কারিসে পর্বই কারি সুজুরো হইয়ে দে উজুর যেতে বলে ডুবে গিয়ে দে বর্ডার দি বলে সদুম মানুষ ঢুকে দে সেমিট মারে তো সদুম ডর ডেরাম নেই ডেরামের ভিতরে করে আনে দিয়ে ও সেমিট মারে তো ডর ডেরাম সদুম নাই উনত দিল ঘন্টাকে আনাতে ভিতরে 5 জন আছে ডেরামের ভিতরে এনে দূরে লই দেরি ডেরাম এবার নলারে ভাঙ করে সিস্টেম করে দিই তো পুলিশে বলে তোর কি হয়তো ডেরামত কি কিছু নাই স্যার ইনানে সেমিটা হাম করে দিই পুলিশ হয়তো ধরলি বা সারি দিয়ে দেয় এর মধ্যে 2 ঘন্টা আমার রায় দেয় এটা ভিতরে মানুষ এবার স্টার্ট দিয়ে রে স্টার্ট দেওয়া ঘুরের সেমিট মার দেয় না ঘুরে না তো এটা ভিতরে 5 জন মরিয়ে রাখবে সেক্টর ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি জাগাত মারা গি তোরে সনিয়া 1 টিয়া 30 টিয়া 32 টিয়া লাভিয়া নিতে বুঝে দে জানর পরোয়া নগরী এক দেশত তো আরেক দেশত যার কই দিন কি বুঝে দে লাভ বুঝে দে তোর লাই ইয়ার আর উলমালে মলয়লে এত কিছু হদ দেব আঙ্গুলে লাগাই ইন আর হানদিকে নডুকে ওটা হারানোই দে হানদি টুকি দিলত মজা আই বললাই ফেট জিবে জিবে ঠিক হবে ইয়া দাল ফেটিবে নষ্ট করে দি হনে নষ্ট করে গিয়ে নাই এটা আর না ভাই আর দদ দিয়া যাই রাখাই শিগই ইনকি হালাল নাকি হারাম আর পার্থক্য নগরী যেতে মুসলমান হলর ফেডর ভিতর হারাম হানা ঢুকি যাগই অবন্দা যত কিছু ইবাদত করিবা করো যত আল্লাহর হাসে কান্না কাটি দোয়া করিবা করো আল্লাহ হদা হারাম হানা খাইরে আর হাসে দোয়া করলে আয় আল্লাহ সেই দোয়া কবুল করতেন নয় মুসা আলাইহিস সালামের যুগত মধ্যে মুসা আলাইহিস সালাম যাতে আল্লাহ কথা হইতো স্যার তো ফতন মধ্যে মানুষের ঘরে দেখাতে বলে সবসময় মুনাজাত করে করে খাঁদের আবার দুও ঘরের দেওয়া দরকার তো অদরকার বারবার ঘরের মানি আনার দ্বারা কি বোঝা গিয়ে দুয়া ঘরের দিয়ে কি নয় কবুল নয় একবার 2 বার 3 বার 5 বার 10 বার যেতে মুসা পয়গাম্বরে দেখি মানুষই বেড়ে
দোয়া করে দিয়েন একখান বারবার গড়াত আছে। আরেকদিন হতার ফাঁকো যে আল্লাহ তুমি ফুসাল্লাহ ও আল্লাহ দুনিয়ার রাজা বাদশাহ দিলে শেষ হয়ে যায় দে দিতে নসাই অনেত নসাইলে গুস্ব জঙ্গই অনতন দিলে নফুরাই অনেক বন্দাইবার দোয়া কবুল কেন করতে লাগজন আজিয়া অনেক দিনে চাই অনল্লাহ কথা হইতো আজ যে ফটোর মধ্যে দেইতে বেচারা হাঁদি হাঁদি এরা অনর হাসে দোয়া করার দুয়ান কা কবুল ন করতে লাগজন। তখন বলা আল্লাহ ও পয়গম্বর মুসা তুমি খানদানি দেখিও দোয়া দেখিও আই এন কিছু জিনিস দেখি জিনের কারণে ইবার দোয়া কবুল করা নজার। मूसा अलैहिस्सलाम হয়তো আল্লাহ কি হারামে হয়তো মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। ইবাই দোয়া করার ঠিক কিন্তু খানা হাই দিন হারাম হরগা দিয়ে দেড় হারাম হটিয়া পানি ফান করে দিন হারাম হটিয়া হারাম হাইরে হারাম টিয়া দিয়ে হর কিনি ফিদিয়ে রে আমি আল্লাহর হাসে যত ইবাদত করিবা করো যত দোয়া করিবা করো আমি আল্লাহ সেই দোয়া কবুল করতাম না। তো ফেট যেতে নষ্ট হয়ে গিয়ে তাহলে আমলের কথা হইলি না যেত হয়তো হল্লা লারেনি ফরদি হতে ইচ্ছে বুঝে চিন্তি চাই না হই মতো করা বলল হয় কেলাই লাভ মজা বুঝুন নুই দোয়া তো মজাই আর নষ্ট করে দে হানাই এত লাই আমলের আগে হানা এই যে আল্লাহ পৃথিবীর যত মানুষ বানাই সর্বশ্রেষ্ঠ মানুষ হইতে আল্লাহ রসুল হল না। তো রসুল হল আল্লাহ কি হদ দেয় ওয়ামালু সালিহাত কুলু মিনাত তাইয়্যিবাত নাকি কুলু মিনাত তাইয়্যিবাত ওয়ামালু সালিহাত আগতে কুলু মিনাত তাইয়্যিবাত হানা হালাল হ পরে আমল করো তাহলে আমল আল্লাহর হাতে কবুল হইবল্লাই গ্রহণযোগ্যতা পাইবল্লাই ইয়ার আগতে হানা জিবা জিবা হালাল আপনি এই 13 যুগত যত বড় বড় আলেম হল এই যুগত মধ্যে অন্য নর খেলে না তো হতে রান এই 13 যুগের মধ্যে মাদ্রাসা হল বিভিন্ন মাদ্রাসার মধ্যে মানুষ হল দামস খাওয়াত গইতে বাঁচিয়ে করত লন্য হলে বাঁচিয়ে লইত কোন প্রকারের হারাম উপার্জন এলে মাদ্রাসাত নদীত যার হারানো যায় তারা ডেল দিয়ে বাদ থাইয়ে সন্না করিয়ে ও দি ফ্যান নেই ফাঙ্কা নেই কিছু নেই উন জগৎ বিখ্যাত আলম মহাদ্দিস হইয়ে আর এখন 250 টাকা ইরো মান্না করে নি ভাত হড়ে যাবে হোক ফেহানা 28 এসিও দেখতে পাওয়া যাবে তোর বহু জায়গা দিয়ে মাদ্রাসা করে দে লিভ লেটার দেখতে 3 বেলা ফিউর হানা ও বকবক ডিমও দিয়ে যাবে রাতে ঘুম যাবার আগে 1 গ্লাস দুধও দিয়ে যাবে প্রত্যেকজন আলাদা আলাদা ফালন দেওয়া যাবে সই হ্যাঁ প্রত্যেকজন আল্লাহ খেলাধুলার জিনিস ফিরি ছয়া খুদি কি ইটার দিয়ে দেবে রান্না করতে হদে এত যারা ফন্না ফরগিয়ে ইতারা হালাল হানা ইরে ফরগিতে বড় আলমী আর ইয়ে নরকা হদি এইটারা না বাজার কিয়া হদে এলম জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্ত নূর ইয়ান যাত্রার সিনাত মধ্যে জায়গা না লয় ইয়ান ওই সিনাত মধ্যে যাইবে যেই মানুষের ফ্যাটি বা হারাম অত্যন্ত পবিত্রতা আইব হালাল হারাম পার্থক্য করে চলিব ইবে 1 নম্বরের আল্লাহর মারফতর এলম আল্লাহ প্রদত্ত এলম ইমরে গিনিবের সিনাত মধ্যে জায়গা লইব যদি হারাম ঢুকি যাবে এটা আল্লাহর এলম এবং মারফতে জায়গা লইত না। ইমাম শাফি রহমতুল্লাহ নাম ইমাম শাফি মুহাদ্দিসুল মক্কা ইমাম শাফি মুহাদ্দিসুল মদিনা ইমাম মালিক এই যুগত মুহাদ্দিস আছিল দুইজন মুহাদ্দিস হয় দেও নরে ইমাম শাফি ইমাম মালিক আবার ইতারা বেগুণত্ব নবরা সেরা মুহাদ্দিস হইতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইতারা বেগুণত্ব সেরা মুহাদ্দিস হন ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফার জন্ম হইতে 80 হিজরি আরেক বর্ণনা মতো 63 হিজরি এন্তেকালিতে 150 হিজরি ইমাম শাফির জন্মইতে 150 হিজরি তুলি ইমাম আবু হানিফা সাহেব যে বছর এন্তেকালে ইমাম শাফি সাহেব এই বছর কি হইতে দুনিয়া আগমন করে কিন্তু
ইমাম আবু হানিফার যুগের মধ্যে ইবে আছিল যে লাঠানি ইবের হন দ্বিতীয় নছিল। আবার ইমাম শাফি ইবের যুগত ইবে প্রত্যেকজনের আল্লাহ তাআলাই এই উম্মতর এই জাতিরে কোরআন হাদিসের রস বার করিয়ে আমসিবিয়ে যেন জুস বানায় সহজ আল্লাহ হায় কোরআন হাদিস সাধারণ মানুষের নবুঝিব দে এতুন মশলা বার করি না পারিব দে আল্লাহ সেরকম মেশিনের মতো মানুষ পাঠাইয়ে ওগো ইমাম আবু হানিফা ওগো ইমাম শাফি আর ওগো ইমাম মালিক আর ওগো ইমাম আহমদ ইবনে হাম্বল ইতারা গাছত তো নাম পারি উনরে ফাগাই চুলি সুন্দর করে সিবি রস বার করিয়ে প্রত্যেকজনের হাতে হাতে ধরা দিয়ে তোমার আবার খাওয়াবি ইতারা আলাদা লাইন করাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল ঈদের ছাত্র। উস্তাদ ছাত্রর মাঝখানে সম্পর্ক তা পরে ইয়ান সম্পর্ক এবং যোগাযোগ তা পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ, আহমদ ইবনে হাম্বল ঈদের ছাত্র। ইমাম শাফি যেন মজাহাবর ইমাম, আহমদ ইবনে হাম্বল মজাহাবর ইমাম। উস্তাদও বড় আলেম, শাগির্দ বড় আলেম। উস্তাদও বড় বুজুর্গ, শাগির্দ বড় বুজুর্গ। কিন্তু উস্তাদে শাড়ি ধরে সিঁড়িলে দে ও আহমদ ইবনে হাম্বল আত্মনাক্কা তোমাল্লা সাক্ষাৎ করতে মনে হর আর একটা চাইতে ইয়া না উস্তাদে লেহেদ আর একটা চাইতে ইয়া না তোমার চাইতে মনে হর এনে ছাত্র হয় আর এনে উস্তাদ হুজিমত্তর হবে হুজুর আয় এর আগামী হালে ইনশাআল্লাহ রওনা দিন ইমাম আহমদ ইবনে হাম্বল রওনা দিন সব ছাত্র রাজমত উস্তাদ তো কিরকম উস্তাদ রাজমত ছাত্র তো কিরকম ইন দুনুমিকে তো তা বড় দুনুমিকে তো তা বড়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইবা উস্তাদনের সত্ত্বেও ইমাম আহমদ ইবনে হাম্বল ছাত্ররে ইস্তেকবাল করি বললাই সংবর্ধনা দি বললাই উজাইলে বললাই এই যুগের বাদশা সহ বাহিনী সহ প্রশাসন সহ ইমাম শাফির যত ভক্ত মুরিদান আছে ব্যাগ গুণর লইয়ে রে রাস্তার মধ্যে দুই পাশে দাঁড়াই থেকে এই দেখুন এবার ইমাম শাফি জাফর শাগিরিদ মযহাবর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবার ছাত্র উস্তাদ হন হয়ে দে ইমাম শাফি আইসে ছাত্র উস্তাদের হাসাইছে আইরে ফইলে প্রাথমিক নাস্তা টাস্তা দিয়ে খাইয়ে রাতে বাদ দিয়ে এখন অন্য এনক স্বাভাবিক মানুষ যে তুমি বাদ খাই ইয়ে তুমি বেশ হার হনে ইমাম আহমদ ইবনে হাম্বল মেহমানি ভাই আল্লাহর ওলিয়ল যারা আছে তারা খানা কম খাই এটারা ফেডরে 3 ভাগ করে এক ভাগ খানা আর এক ভাগ পানি আর এক ভাগ খাইলে ন যারা আল্লাহ আছে তারা খানা পিনা কম খাই। এখন ইমাম সাহেব হিসাবে হদ ঘিরে ব্যাংকে বার্তা মনে মনে হদ দেখি ডর করে হইতে নৌকো মেহমান আসছে মেহমানে বাদ থাকলে তুই হইতে পারবি নাকি ও তুই আবার গেল ইয়ে বাদ হইতে পারবি তোর তো অথলিতে হয়ে ওটা আর নহইব গরম মধ্যে মেয়ে বল যারা আছে তারা বলে বাবর তো উজাল করে ওই কিসারিক বানাইলে আপু গে হাই ইয়ে ফিয়ালাইবে শনিবার গে ইয়ে শনিবার আইলি ইয়ে অতই ডর করবে হয়ে যাবার শুনিলে কষ্ট পাইবে না আইব কিন্তু মেহমান এসে খাত দেরি হয়তো না চিন্তা করি তো না যাবা যাইবার প্রশংসা করি না ছাত্র আত্ম বড় বড় আল্লাহ আল্লাহ তা আল্লাহ আল্লাহ যে রাতে একদম মাথার দেয় মই তুই উঠে করি তাই যে থত করিব আর ইয়ার ডরার দিয়ে হাত দিয়ে বড় হতা না হয়তো আইয়া চিন্তা করি তো দিন খানা খাই এরকম উঠতে পারবি না তাই যে থত করিব হ্যাঁ ভইয়ার হচ্ছে দেখা যাক তার যদি ইঙ্গি ফরজ না আতিকের দিন ভরি ভিতরে মেহমান তেমান আসি বাধ্য খানা পিনা খাওয়াই রেডি করি এবার গাইয়ে ঘুম যাই বললাই রুম একখান দিয়ে ঘুমজার দরজা টরজা বাদ বাদ দিয়ে বদনা পানি দিয়ে দে ফোঁচ তো উড়িয়ে জোবা নাই কি ভরি বললাই তার যদি নামাজ পড়ি বললাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওই উস্তাদে হামরা জিয়ান দিয়ে হামরা ইয়ানোর ঢুকে ঠিক দরজা বন্ধ করিয়ে রে ইবাদ অবস্থান করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শেষ রাতিয়ে যেতে তাহাজ্জুদ পড়তে উঠে শাগিরদের কি খবর সাগর লাগাইয়ে দেহের দে বদনার পানি হতে তাগিয়ে তার মানে এই যে ন উড়ে তার মানে এই যে ন উড়ে অর্থাৎ এই যে ন উড়ে তো জো বানাইলে পানি যেতে আচ্ছা আগে করতে করতে ফজর আজান দিবি
ইমাম সাহেব হিসাব তো নিয়ে খারাপ লাগে কি রে, এবার তো তাহাজ্জুদ গুজার মানুষ, এবার যে তাহাজ্জুদ কেন না বললো, আরে তো খানা খাইলো ইমবেক কি খানার হারানো নয় ইত্যার কিছু নহই, ফজর নামাজ পড়ে আইয়ো নাস্তা করলে তো হইল। ইমাম আহমদ হাম্বল সহ উস্তাদ শাহরিদ নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে নাস্তা করতে বসিয়ে দেয় রে। এবার উস্তাদের দুর্গি কি রে, তুই তো আগে বেশি আবেদ আসিলে তাহাজ্জুদ গুজার আসিলে, হালিয়ে রাতিয়া এঙ্গুরি হানা কিল্লা খাইলা একো হানায় তোমারে তাহাজ্জুদ তুমি বঞ্চিত করে দিয়ে ফুঁইতে উডিত না ভারো। ইমাম আহমদ বিন হাম্বল হদুজুর ফুঁইতে ন উড়ে উঠতে ই নই দে হাল্লাই জিবে ঘুম যাইবার লাগে না, আয় তো ঘুমোদ্দ না যাই ফুঁইতে উড়া করে হাত তো জিবে ঘুম যাইবে তো না, তাই তো ঘুমোদ্দ না যাই। তাহলে তার জন্য বলো তো উজু মদনার পানিতে আগিয়ে হয়েছে, হয়তো উজু বানা ফরে দে হাত তো জিবের তো উজু ভাঙি যাগই দেখতো না। উজুর গত রাতি আই সারা রাত ঘুমোনো যায়, কোনো প্রকারের ঘুমোনো যায় এবং আই সারা রাতিয়া কোরআন শরীফের কিছু আয়াত লইরে আজিয়াতুন অনেক দিন হইতে গবেষণা করে দে এতুন কি বিধান বাইরে বিয়ান লইরে আই হঠাৎ পড়ে গই গই আই খনবত বুঝিলেন না বাড়ির হঠাৎ করে হালিয়ে যায় তো অনর বাড়ি থানা আইতে বসি আই দে দে অনর খানা যেতে দস্তরখানা বিছাইরে খানা আনের আল্লাহর পক্ষতুন স্পেশাল নূর জলক ফরিয়ে দেয় খানাত ইন এমন পবিত্র হানা যেই হানার মধ্যে আল্লাহ প্রদত্ত নূর ফরিয়ে। তখন আই চিন্তা করলাম দে হানা যে দুর্বারে একবারে ফ্যাক্টরি রাখা বিলাইম প্রয়োজনে এক সপ্তাহ না হাইলেও না হাইম এইলে বরকতময় হালাল হানা ইন খাইলে ওইফারে আজিয়া দীর্ঘদিন হইতে কোরআনের আয়াত জুনলে গবেষণা করে কোন প্রকারের সমাধানত পৌঁছিত না পারির ওইফারে খানা এই হালাল হানার বরকতে আল্লাহ আর এখন একখান সমাধানত পৌঁছে পারেন। সদায় হানা হালাল হানা ইন দে আই চিন্তা করি কিন্তু প্রয়োজন আর এক সপ্তাহ না খাইতে বললো দেখম কিন্তু হালাল হানাইন যে দুর্বারে বেশ খাইম হতা খাইয়ে রে যেন খাইয়ে নুজুর এই হালাল হানাইনের পাওয়ারে আই গত হালিয়া কোরআন শরীফের আয়াততুন গবেষণা করি করি প্রায় 100 কাছাকাছি এই উম্মতুল্লাহ কোরআনতুন মশলা মশাইয়ের বাইরের বিশ্ব সুবহানাল্লাহ দেখিও নি হালাল হানার বরকত। আল্লাহ মানুষ বানাইবার অনেক আগে হইতে রিজিকের ইন্তজাম করি গিয়ে ভাত খাইবার হারামত লিপ্ত নই ইয়াতুন বড় বেকুব পাই আর কি আর কিছু নেই মানে পরীক্ষা করি সন আর নইলে আজি হারাম খাই সুদ খাই ঘুষ খাই বইনরে তোর হাত তো মারুন করি বেইরে ঠকাই রে দুয়ানোর ব্যাগকে নিয়ে নদী রে অন যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আসন ইম ব্যাগিন জুড়াইলাম মারা যাওয়ার সাথে সাথে একখান জিনিস অনর ফরে যাইতে নয় ইম ব্যাগিন লইরে আনন্দ করিব অনর ফলে কবর যে ফেরেস্তার ফিরা হাইবে অনে ইয়াতুন বড় বেকুব পৃথিবীদার হন কি হয় নাই এতলা আল্লাহ তো অবন্দা যুগে যুগে আই তোমার দুনিয়ার মধ্যে ফাটাই রে এই অল্প জিয়ান হায়াত দি ইয়ানরে অভাব মুক্ত হায়াত যদি বানাইতেছ টেনশন মুক্ত হায়াত যদি বানাইতেছ ব্যাগ গুণের চরিত্র অভিজ্ঞ রগই আল্লাহ সম্পর্ক রগই ফিতনা ফসাদের যুগের মধ্যে খবরদার সমস্ত বেঈমান বামপন্থী পত্রিকা হলে বারবার অনরে কোয়ার গালাইব বারবার অনরে ষড়যন্ত্র করিয়ে রে অনরে ফাথারা করি বললাই ষড়যন্ত্র করিব অনরে বারবার ইসলাম এবং কোরআন অত্যন্ত দূরে সরাবার চেষ্টা করিব। ও ভাই খুব খবরদার খুব হুঁশিয়ার নিজের স্বর্ণ অলঙ্কারের যেন হেফাজত করা পরে দামি দেয় টিয়া দামি দেয় যেন হেফাজত করা পরে জাগা জমিন দামি দেয় যেন ইন খস পণ্য রেডি রা পরে RSBS ঠিক রা পরে মাসে মাসে বছরে বছর ইনর খাজানা আদায় করা পরে ও ভাই ব্যাগুণ অত্যন্ত দামি জিনিস মানুষের ইমান অত্যন্ত দামি আর কিছু নেই কিয়া অন্য জিনিস জিন আছে যদি আজি যাগই ই যদি নষ্ট হয়ে যাগই তো কি হয়ে অসুবিধা নেই ই যে গেলে যোগ্যই কিন্তু ইমান যদি নষ্ট হয়ে যাগই যায় এত খসিরত দুনিয়া ওয়াল আখিরা এইগুলো শেষ ওইগুলো শেষ। ইমানের পাহারাদারি করো ইমানের পাহারাদারি করো হারাম অত্যন্ত নিজরে বাঁচাই রাখো বিশেষ করে এই ফ্যাটিভের মধ্যে হারাম ঢুকতে নদিবে হারাম ঢুকিলে
এলমের বরকত যাইবই, আল্লাহর মারফতের বরকত জিয়ান আছে, মহাব্বতের জিয়ান নাকি সম্পর্ক ইয়ানো নষ্ট হয়ে যাইবই। এবাদত করতে করতে নেন ঘরাত থাকতেরিবেন যে এবাদত ইয়ান কি জিনিস ইয়ান হলো তো বুঝত নয়। আল্লাহ আরো ব্যাগ গুণরে হারামতন বাঁচি হালাল ভাবে জিন্দেগি করি এল্লে কেন এবাদত এল্লে কিছু হাজ এন ভাবে গড়িয়ে যাতে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহর সামনে যাই নদত পাই এল্লে কিছু হাজ গড়িয়ে হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুন দোয়া করো যারো বাড়ির মধ্যে মাহফিলের ইন্তজাম করি বাপ মারা গিয়ে বাপ মা মা বাপ দুজন এতেকালি মা মারা গিয়ে সব রাতের দিন রাতিয়া আল্লাহ যেন মা বাপ দুজনের খবরে রোদ তুমি রিয়াদুল জান্নাহ জান্নাতের টুকরা বানাই দি ব্যাগুন হন আমিন। সাথে আর যারা মা বাপ এতেকালি আর মা বাপের খবরেরও আল্লাহ জান্নাতের বাগান বানাই দিও আমিন। হ बच्चा से वो दो मित्र बारह तक কি নাম হারুন এবং আমিনুল হক দুনো ভাই। ইতারা ফওয়াসা আছে ফওয়াসা আল্লাহ দোয়া করিবেন ইতারা আল্লাহ দোয়া করিবেন আল্লাহ যেন রিজিকত তকদিরত যার কে ইয়ান হালাল ভাবে উপার্জন করি যেন আল্লাহ তারার এল্লে একখান সুযোগ করি দে ইয়ান আল্লাহ দোয়া করিবেন। আর যারা আসছে অনেক অসুস্থ মানুষ আছে আল্লাহ শেফাই কুল্লি আজালা নসিব করে মান বহুত মা বোনি হলে পর্দার আড়ালত মধ্যে আত তুলিব দোয়া করিব তার আল্লাহ দোয়া করিবেন আল্লাহ ব্যাগ গুণের জিন্দগি গুণা মাফ করে দেবান। সারা বিশ্বর মুসলমান হলরে আল্লাহ যেন ভরপুর সাহায্য করে আল্লাহর নুসরত আল্লাহর সাহায্য যেন তার আল্লাহ বেরিয়ে শামেলা হাল হয় ইয়ান আল্লাহ দোয়া করিবেন। এবং সবচেয়ে যেন বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ যেন আর ব্যাগ গুণের মৃত্যু পর্যন্ত ইমান এবং আমলের উপর অটল রাখে। মৃত্যুর আগে যেন আর আল্লাহ ইমান হারা না করে আল্লাহ এন একখান মৃত্যু আর বেগুনের নসিব করুক যে মৃত্যুর আগে জিন্দগির গুনাইন আল্লাহ তোর মাফ করাইতারি বন্দার যত হক আছে বেগিন আদায় করে দিতারি ওকে মুস্কি হাসি লই কলমা ফরি ফরি দুনিয়ার তুন যেন যাইতারি এলে একখান মহাজন আল্লাহ আর বেগুনের নসিব করে ইয়ান আল্লাহ বেগুনে দোয়া করিবেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ আরা কিছু গুনাহগার গোলাম আয় আল্লাহ আরা কিছু অপরাধী অনর হাসব ভিক্ষুকের মতো দুয়ান হালে হাত টানে দুর্গি আল্লাহ ইয়া আল্লাহ না দয়া করি আর ব্যাগ গুণ জিন্দগির গুণা মাফ করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর মা বাপর গুণা মাফ করি দ আর দাদা দাদির গুণা মাফ করি দ নানা নানির গুণা মাফ করি দ আয় আল্লাহ আর উস্তাদ আলোর গুণা মাফ করি দ আয় আল্লাহ আর যারা মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন কবরের বাসিন্দগি খবরের রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানাই দাও যারা বাঁচি আছে সুস্থতার হায়াত নসিব ফরমা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। বিশেষ করে সাহেবে দাওয়াতর আব্বা আম্মা উভয়জন কবরত আয় আল্লাহ দয়া করে প্রত্যেকের খবরের নূরের রহমত দি ভরপুর করি দেন আল্লাহ। খবরত তাহি জান্নাতের নাজ ও নিয়ামতের ইন্তজাম ফরমা আয় আল্লাহ। ফুয়াসা যারা আছে ব্যাগ গুণের জেহেন জাগাওয়াত স্মরণ শক্তি বিদ্যা বুদ্ধি ভরপুর করি দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাফটে নিয়ারার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা ইয়া আল্লাহ। কর্জদার কর্জ
কর্জ পরিশোধ করি তারে বান তৌফিক দান ফরমা। অনেক ভাই বোন হলে বর্তমান পরীক্ষাদের আয় আল্লাহ পরীক্ষার্থী ভাই বোন হলে পরীক্ষার মধ্যে কামিয়াব করি মা বাবার চেহারা উজ্জ্বল করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সারা বিশ্বের মজলুম মুসলমান হলের ভরপুর সাহায্য ফরমা। মসজিদুল আকসার মুসলমান হলের আয়ত্ত তানিদ ইহুদি খ্রিস্টানের দখলদারিত্ব তুন হেফাজত ফরমা। ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ যেদিন দুনিয়ায় তুন যাইমই আয় আল্লাহ নে দয়া করিয়ে আমরা বেগুনরে মৃত্যুর বিছানার মধ্যে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हो बिरदे जुबा अंदर आदम किस बदन जा नंबुरी आज जहाबा नूर ईमान नंबुरी बेगुना न गुदश्त बरमा साथ बाहुजूर दिल न कर दम तौअत बरदरामद बंदाए बुगरी खता आबरूए खुद बइसियारी खता वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन बिजूदि सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।